চাচি ভাতিজার প্রেমে পড়েছে, সামনে এসেছে, তারা বর্তমানে শুরু হয়ে গেল না। জানি আপনি আসলে কি ঘটেছিল, আপনার নামটা বলুন। বাবার ভাই চাচা আর চাচার স্ত্রী সে যেন মায়ের সমতুল্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক শ্রোতা, আমার প্রিয় কলিজার ভাইয়েরা, আজকে এই ভিডিওটি কন্টিনিউ করবেন যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখতেছেন। দর্শক শ্রোতা, আমি জানি আমার প্রিয় কলিজার ভাইয়েরা, বিশেষ করে প্রবাসে যে ভাইয়েরা থাকে, আমার ভিডিওগুলো তারা বেশি দেখে। দর্শক শ্রোতা, সবাইকে উদ্দেশ্য করে বলতেছি, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। হয়তো আমার কথাবার্তা হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু যে কথাগুলো বলবো এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আমাদের সমাজে এমন কিছু নিকৃষ্ট লোক আছে, আমাদের সমাজে এমন কিছু জঘন্য ব্যক্তি আছে যে তাদের কথা যদি আপনাদেরকে বলতে চাই, আসলে এটা মুখে উচ্চারণ করাটাও খুবই কষ্টকর। চাচার স্ত্রী, শুরু থেকে বলছিলাম, চাচার স্ত্রী কিন্তু মায়ের সমতুল্য, আর সেই মাকে নিয়ে এই ধরনের কাজ করছে এবং দীর্ঘদিন ধরে তারা একে অপর হয়ে এই ধরনের কাজ তারা চালিয়ে গেছিল। আর এই চাচা ছিল কিন্তু প্রবাসে। এখন ঘুরে ঘাড়ে সেই একই কথায় আসতে হয়, প্রবাসী। এই প্রবাসী যে ভাই ছিল, তার সেই ভাইয়ের স্ত্রীটা বাড়িতে ছিল, আর তার বড় ভাইয়ের ছেলে ছিল, সে খুবই বড়, অর্থাৎ কলেজে পড়া, কলেজ পড়ুয়া একটা অ্যাডাল্ট ছেলে বাড়িতে ছিল বিয়ের জন্য। তাকে বিবাহ না করে, অর্থাৎ তার বাবাও প্রবাসে রয়েছে, অর্থাৎ চাচির সাথে এক ধরনের অবৈধ সম্পর্ক হয়ে যায়। এভাবে অনেক দিন চলতে থাকে। বাড়িতে তার বৃদ্ধ মা আছে, তার কথা কেউ শোনে না। গ্রামের লোকজন যদিও বা জানাজানি হয়, এই কথাগুলো তারা সেই চাচা আর ভাস্তে সে মেনে নিতে পারছিল না। চাচা ওদিকতে প্রবাসে থেকে মানে শরীরের মধ্যে আলাজালা থাকতেছে, ইচ্ছা করলে বাড়ি আসতে পারে না, আর বাড়ি আসলেই ভাস্তেকে যে কোনো একটা কিছু করে বসবে। কি ধরনের কাজ করতে পারে ইতিমধ্যে আপনারা হয়তো অনুভব করতে পারতেছে। এবং তার স্ত্রীর সাথে, তার চাচির সাথে যে অবৈধ সম্পর্ক একাধিকভাবে করতেছে এবং দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে, কারোর কথা মানতেছে না। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে সেই চাচা বাড়ির থেকে, প্রবাসের থেকে বাড়ি চলে আসলো। বাড়ি আসার পরে ঘটলো যে ঘটনা, এখন সেই ঘটনা আপনারা শুনলে হয়তোবা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমাদের সমাজে আমি শুরু থেকে বলছিলাম, এমন কিছু নিকৃষ্ট ব্যক্তি আছে যা তাদের কথা যদি প্রকাশ করা হয় সেটাও লজ্জা লাগে। প্রিয় দর্শক, এই চাচা যে স্ত্রী, সেই চাচি এবং সেই ভাইস্তে, তারা বাড়ির থেকে পালিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং কি বাড়ির থেকে পালিয়ে চলেও গেছে। তার 8 বছরের একটি মেয়ে রয়েছে এই চাচির, অর্থাৎ সেই চাচিকে নিয়ে সে বাড়ির থেকে যখন পালিয়ে চলে আসলো, তার গ্রামের যে মুরব্বীরা ছিল, তার ফ্যামিলির যে মুরব্বীরা ছিল, তার বাবা মা ছিল, তারা খুঁজতে খুঁজতে যেমন পাগল হয়ে গেল। যখন চাচিকেও পাওয়া যাচ্ছে না, তখন এক প্রকারের ভেবে নিল যে সে হয়তো তার চাচিকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে। দর্শক শ্রোতা, এরপরে যে কি ঘটনা হলো আপনারা ভিডিওতে দেখবেন। ভিডিওতে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন, আর যদি কিছু বুঝেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই যাবেন। তো চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো, যেহেতু এখন আপনি আপনাদের বাসায় আছেন আপনার স্ত্রীকে নিয়ে, তো এই বিষয়টা যদি একটু পরিষ্কার ক্লিয়ার যদি না করেন, তাহলে আসলে আপনাদেরকে নিয়ে একটা ভুল ধারণা থেকে যায়, বা দেখা গেছে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের নিউজ করবে। তো
এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন। ওই তো চলতে থাকে, পরে ঈদে হয়, ঈদের সামনে মানে কতদিন আগে